جمعية الدعوة والإرشاد وتوعية الجاليات بمحافظة بدر. بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين। সুপ্রিয় বন্ধুগণ, সর্বোত্তম নেকির কাজ, সওয়াবের কাজ, উত্তম জিকির যার দ্বারা গুনাহ মোচন হয়ে যায়, এটি কি জানেন? ইমাম আহমদ তার মুসনাদে হাদিস বর্ণনা করেছেন। আল্লামা নাসিরউদ্দিন আলবানী হাদিসটি সহিহ বলেছেন। আবু দর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস। আবু দর রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ আউসিনি, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আমাকে উপদেশ দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তাকে বললেন, ইদা আমিলতা সাইয়্যাতান ফাআতবিহা হাসানাতান তামহুহা, তুমি যদি কোনো পাপের কাজ করে ফেলো, যদি কোনো একটি পাপের কাজ তোমার দ্বারা সংগঠিত হয়ে যায়, তৎক্ষণে সাথে সাথে ভালো একটি পুণ্যের সওয়াবের কাজ করে ফেলো, তাহলে এই পাপগুলি মোচন হয়ে যাবে। আবু যর রাদিয়াল্লাহু আনহু তখন রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ আমিনাল হাসানাতি লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে কি লা ইলাহা ইল্লাল্লাহ এটি পাপ মোচনের পুণ্যের সওয়াবের কাজের মাঝে গণ্য হবে? আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, হিয়া আফদালুল হাসানাত, হে আবু যর জেনে রাখো, লা ইলাহা ইল্লাল্লাহ হলো সর্বোত্তম নেকি, সওয়াবের কাজ এবং গুনাহ মোচনের উপায়। তাহলে বুঝতে পারলাম লা ইলাহা ইল্লাল্লাহ সর্বোত্তম সওয়াবের নেকির কাজ, সর্বোত্তম বাক্য, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কথা। এটি হলো জান্নাতের চাবি, মিফতাহুল জান্নাহ। রাসূলুল্লাহ ইরশাদ করেছেন, মান কানা আখিরু কালিমাতি ফিদ দুনিয়া লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তির এই পৃথিবীতে শেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতি। লা ইলাহা ইল্লাল্লাহ গুনাহ মোচনের উপায়। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাতি দিবেন, জাহান্নাম থেকে মুক্তি দিবেন, এবং লা ইলাহা ইল্লাল্লাহ আপনার জন্য হবে সুপারিশকারী। পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যত নবী এবং রাসূলগণ প্রেরণ করেছেন, সকল নবী রাসূলদের প্রথম দাওয়াতের মিশন, প্রথম কাজ ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা সকলে লা ইলাহা ইল্লাল্লাহ এটি পারি, তবে পারলে হবে না। যখন আপনি এটার জিকির করবেন, মন দিয়ে, অনুভূতি দিয়ে জিকির করতে হবে, অর্থ জেনে বুঝে। লা ইলাহা ইল্লাল্লাহ লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, অর্থাৎ আল্লাহ ছাড়া সত্যিকার অর্থে অন্য কোনো উপাস্য নেই, তিনি এক, অদ্বিতীয়। তাই আসুন বেশি বেশি আমরা জিকির করি, বেশি বেশি পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, এবং বন্ধুদেরকে বেশি বেশি আমরা শেয়ার করি। হতে পারে এটা আমাদের জন্য পরকালে সুপারিশকারী।